কোথায় পাবো জরি জামা গো ও মাসি কোথায় পাবো ঘুরা গো আমার মাসি মাসি গো মাসি বাবা ওই স্কুলে যেতে হলে আমাকে যে জরির জামা আর ওই আমাদের ঘোড়া নিয়ে যেতে হবে। এগুলো কোথায় পাবো বাবা? কোথায় পাবো জরি জামা গো ও মাসি কোথায় পাবো বাবা। ঘোড়া গো আমার মাসি মাসি গো। কেন বাবা, স্কুলে কি হয়েছে বাবা? মাসিমা মাস্টার সাহেব বলে গিয়েছে আগামীকাল যদি ওই স্কুলে যাই তাহলে যে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা পরে যেতে হবে, তা না হলে যে আমি ওই স্কুলে আর যেতে পারবো না। বলো মাসিমা আমি এখন এগুলো কোথায় পাবো? বাবা রহিম, তুমি তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি তোমাকে সব কিছু দেবে। দিদি আমাকে কিনে দেবে? সত্যি বলছো মাসি? হ্যাঁ বাবা, সত্যি বলছি, দিদি সব দেবে। তোমার দিদি শুনলে সব কিছু তোমাকে কিনে দেবে। দিদি চলো, তোমার দিদির নিকটে আমি তোমাকে নিয়ে যাই। তাই চলো মাসিমা, চলো তাই বাবা। চলো। আব্বা! আব্বা! কোথায় রইলে হে প্রাণে আব্বা গো, ও আব্বা দেখলা না শিয়া গো আমার আব্বা, আব্বা গো আব্বা, আব্বা। বিপদে পড়িয়া রাখি গো ও আব্বা, সাহারা দাও গো মিহিদে গো আমার আব্বা, আব্বা গো। বল রে মাঝি বল, তোহার কি হয়েছে? আব্বা, আব্বা গো, তোকে কেউ গালি দিয়েছে? আব্বা, আব্বা গো, আবার যে কিছুই হয়নি আব্বা। তবে বল রে মাঝি, তুই কাটছিস কেন? আব্বা, আব্বা গো, আমি এই বনের মাঝে হুরিয়াবাজ ঘোড়া আর জরির জামা কোথায় পাবো আব্বা? উড়িয়াবাজ, উড়িয়াবাজ, এই নিয়ে কোনো চিন্তা করিসনি মাঝি। তবে শুনে নে রে মাঝি, আমি একদিন একা পরবাসার উপকার করেছিলাম। আমাকে খুশি হয়ে উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা আমাকে দান করেছিল। একই একা পরবাসার কথা শুনে তুই কেঁদে উঠলি কেন রে মাঝি? কেঁদে উঠলি কেন? আব্বা, আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। ঠিক আছে রে মাঝি, ঠিক আছে। আমি তোকে উড়িয়াবাজ ঘোড়া জরির জামা দিব। চল রে মাঝি, আমার ছাদ মে চল, তাই আমার চলো ঝুপড়ি মে চল।